শুভ নববর্ষে সমস্ত স্টুডেন্টকে জানাই আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে বাংলার মাস, বৈশাখ মাস শুরু হয়ে গেল, বছরের প্রথম দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের সবারই যেন শরীর স্বাস্থ্য যেন সুস্থ থাকে, সারা বছর যেন তোমাদের ভালো কাটে এবং ভালো দিনগুলো যেন যায়, এই ঈশ্বরের কাছে এই কামনা করি। এই শুভ দিনে, পয়লা বৈশাখের প্রথম দিনে কিন্তু শুভ নববর্ষে তোমাদের একটা সুখবর জানাতে চলেছি। সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যদি তোমাদের লিখিত পরীক্ষায়, তোমরা তো জানো যে মাধ্যমিকে 25 নাম্বার করে তুলতে হবে পাস করার জন্য, আর উচ্চ মাধ্যমিকে 30 নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে হবে 30 নাম্বার করে। এবার মাধ্যমিকের কথা বলি, যদি তোমাদের লিখিত পরীক্ষায় যদি কোনো কারণে হয়তো প্রজেক্টে তোমরা বা মৌখিক পরীক্ষা হয়তো 10-এ 10 পেয়ে গেলে, আর এদিকে হয়তো 15 নাম্বার পেলে না, 25 নাম্বার হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কারণে 2, 3 বা 4 নাম্বার যদি কোনো শর্ট থাকে কোনো সাবজেক্টের, তাহলে কিন্তু তোমাদেরকে গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাস করানো হবে, তোমরা কিন্তু একদম নিশ্চিত থাকো। তাহলে তোমরা যদি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট বা তোমার ধরো যে মৌখিক পরীক্ষা যে 10 নাম্বার হচ্ছে, সেটা যদি 10-এ 10 পাও, আর এইদিকে তুমি যদি লিখিত পরীক্ষায় তুমি যদি 12 পাও, হ্যাঁ, বা 11 যদি পাও, তাহলে তোমার যদি তোমার ধরো 21 বা 22 নাম্বার যদি ওঠে, সেক্ষেত্রে 2-3 নাম্বার দিয়ে কিন্তু তোমাকে 25 নাম্বার করে দিয়ে পাস করানো হবে বা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা কিন্তু নিশ্চিত থাকো, অতএব চিন্তার কোনো কারণ নেই। আর উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের যে সুখবরটা দেবো, সেটা হচ্ছে যে তোমরা ওল্ড সিলেবাসের লাস্ট পরীক্ষা তোমরা কিন্তু দিয়ে দিলে। এবার কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু এমনিতেই বলা হয়েছে যেন খাতাতে যেন নাম্বারের জন্য যেন কোনো কার্পণ্য না করা হয়, একটুকু লিখলে পরে তারা যেন নাম্বার পায়, সেদিক থেকে কিন্তু একটা বিচার বিবেচনা করে কিন্তু খাতা দেখতে বলেছে, এবং ছেলেরা যাতে পাস করে যায়। কেন, তোমাদের লাস্ট ওল্ড কোর্স নিয়ে তোমরা এই পরীক্ষা দিলে, হ্যাঁ, যাতে আবার না তোমাদের পরীক্ষা দিতে হয় আবার এই ওল্ড কোর্সে, হ্যাঁ, সেই জন্য পাসের হার কিন্তু অবশ্যই থাকবে এবং তোমরা সকলে পাস করে যাবে। এবার তোমাদের ধরো যে প্রত্যেকটা সাবজেক্টে 30 নাম্বার তুলতে হয়, কিছু কিছু সাবজেক্ট আছে দেখা গেল যে 24-এ তোমাদের তুলতেই হবে লিখিত পরীক্ষায়, সেইখানে আর কিছু কিছু সাবজেক্ট আছে যেটা লিখিত পরীক্ষায় 21 নাম্বার তুলতে হয়। তাহলে এই 24/21 এই নাম্বার তুলতে গিয়ে যদি কোনো কারণে দেখা যায় যে পাস মার্ক উঠছে না, লিখিত পরীক্ষায় 3 থেকে 4 নাম্বার শর্ট হয়ে যাচ্ছে, তাহলে তোমরাও নিশ্চিন্তে থাকো যে তোমাদেরকে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হবে। অতএব এই যে তোমাদের সুখবরটা দিলাম, গ্রেস নাম্বার 2, 3, 4 নাম্বার পর্যন্ত তোমাদের হার্ডলি দেওয়া হবে। আর আরেকটা কথা বলি, 5 নাম্বার গ্রেস নাম্বার কিন্তু দেওয়া যায় যদি তুমি মাধ্যমিকও বলছি, উচ্চ মাধ্যমিক বলছি, যদি তোমার সব সাবজেক্টে যদি পাস করে যাও, কোনো একটা সাবজেক্টে যদি দেখা গেল যে ফেল করে গেছো, সেইখানে হয়তো তোমার 5 নাম্বার দরকার পড়ছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিচার বিবেচনা করে সেই 5 নাম্বারও পর্যন্ত দিয়ে তোমাকে কিন্তু পাস করানো হবে। যাই হোক, এই শুভ নববর্ষে এই একটা খুব ভালো খবর তোমাদের দিলাম, এবং তোমরা দেখে নিও যাদের 2-3 নাম্বার করে শর্ট হচ্ছে লিখিত পরীক্ষায়, পাস মার্ক তুলতে পারছো না কেউ, তোমরা কিন্তু গ্রেস মার্ক দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা পাস করে যাবে। যাই হোক, এই শুভ নববর্ষে তোমাদের প্রীতি শুভেচ্ছা লাস্ট জানিয়ে ভিডিওটি শেষ করছি। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর